নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ওলের ডাঁটা রেসিপি। এইভাবে ওলের ডাঁটা রান্না করলে সব ভাত চেটেপুটে খাওয়া যায়। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। তো আজকের এই রেসিপির জন্য আমি এখানে 500 গ্রামের মতো ওলের ডাঁটা দিয়ে রেসিপিটি তৈরি করছি। আপনারা যে পরিমাণ রান্না করতে চান সেই পরিমাণ ওলের ডাঁটা এখানে নিয়ে নেবেন। এখন এই ডাঁটা থেকে পাতাগুলোকে আমরা আলাদা করে নেব। তবে এই পাতাগুলো কিন্তু আমরা ফেলে দেব না বন্ধুরা। ওলের ডাঁটার এই পাতা দিয়ে আপনারা আলাদা করে শাক রান্নাও করতে পারেন, আবার চাইলে কিন্তু বড়াও ভেজে নিতে পারেন। পাতার এই বড়াগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। এখন এই ডাঁটাগুলো থেকে উপরের এই খোসাটাকে আমাদের এভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি ছুরি দিয়ে কাজটা করে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। আর খুবই সোজা, দেখুন সামান্য একটু এভাবে ছুরি দিয়ে টান দিলেই কিন্তু পুরো খোসাটাই উঠে আসবে। আর ওলের ডাঁটা যেভাবে আজকে রান্না করব বন্ধুরা, এতে কিন্তু গাল চুলকাবে না। আর যারা ওলের ডাঁটা খেতে পছন্দ করে না তাদের একবার এইভাবে রান্না করে দেবেন, তারাও দেখবেন আঙুল চেটেপুটে খাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। খোসাগুলো ছাড়িয়ে নেবার পর এখন এই ওলের ডাঁটাগুলো আমরা কেটে নেব। এখানে দেখুন একটা ডাঁটাকে আমি একটু লম্বা লম্বা রেখে 3 টুকরো করে কেটে নিচ্ছি। 3 টুকরো করে কেটে নেবার পর এবার প্রতিটা টুকরো আমি 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপেও এখানে ওলের ডাঁটাগুলো কেটে নিতে পারেন। তো সমস্ত ওলের ডাঁটা আমি কেটে নেবার পর অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবার পর এখন কেটে রাখা ওলের ডাঁটা দিয়ে হাই হিটে রেখে ওলের ডাঁটা কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন হাই হিটে রেখে ওলের ডাঁটা আমাদের ভেজে নিতে হবে অন্তত 3 থেকে 4 মিনিটের মতো। ওলের ডাঁটা এভাবে প্রথমে ভালো করে একটু ভেজে নিলে দেখবেন খেতেও ভালো লাগবে, আবার গালও চুলকাবে না। তো এটা ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। এখানে একটা চপারের মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটা গোটা রসুন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ঠিক এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর চপ করে নিতে হবে। তবে যদি চপার না থাকে বন্ধুরা, আপনারা শিলপাটাতেও কিন্তু মশলা থেতো করে নিতে পারেন। এই মশলাটা কিন্তু এরকম একটু দানা দানা থাকবে, তবেই রেসিপিটি খেতে ভালো লাগবে। এখন মশলাটা চপ করে নেবার পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম একটু দানা দানা থাকবে, তাহলেই কিন্তু রেসিপিটি তৈরি করার পর খেতে ভালো লাগবে। তো মশলাটা আমাদের একদমই রেডি। ওদিকে ওলডাটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই ওলডাটার মধ্যে আমরা এই চপ করে রাখা মশলাটা যোগ করে দেব। আর এই মশলা দিয়ে কিন্তু আমাদের আরও 4 থেকে 5 মিনিটের মতো ওলের ডাঁটা ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে প্রথমে 1 মিনিটের মতো আমাদের ভাজা করে নিতে হবে। মিনিট খানেকের মতো ভেজে নেবার পর এখন এর মধ্যে আমি যোগ করে দেব স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। প্রথমে কিন্তু আমি খুব সামান্য হলুদ আর লবণ যোগ করেছিলাম, তো এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ যোগ করে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের আরও 4 থেকে 5 মিনিটের মতো বেশ ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এই রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর বেশ একটু লালচে হয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। আর তার সঙ্গে কিন্তু ডাঁটাও আরও একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বেশ একটু ভাজা ভাজা করে নেবার পর এখন আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 বাটি মতো জল। এই জলটা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 4 থেকে 5 মিনিটের মতো ডাঁটা আমাদের রান্না করে নিতে হবে। এতে দেখবেন ডাঁটাগুলো বেশ নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো আমি 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি।
এখন আমরা চেক করে নেব যে ডাটা এখানে সেদ্ধ হয়েছে কিনা। তো একটা ডাটা আমি আপনাদের একটু চেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডাটা কিন্তু বেশ ভালোভাবে এখানে নরম হয়ে গেছে। এখন এই ডাটা আমি নামিয়ে রেখে দেব। আর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রাঁধুনি। ফোড়ন একটু ভেজে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি কয়েকটা চিংড়ি মাছ। বন্ধুরা, মাছের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আমি এখানে ডাটার পরিমাণ অনুযায়ী একটু বড় সাইজের 7 থেকে 8টা চিংড়ি মাছ এখানে যোগ করে দিলাম। এখন লো টু মিডিয়াম হিটে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। আর এই চিংড়ি মাছ বন্ধুরা খুব বেশি কিন্তু ভাজা যাবে না। খুব বেশি ভাজলে কিন্তু রান্নার পর শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। উল্টে পাল্টে দিয়ে আমি মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেবার পর এবার যোগ করে দিচ্ছি ওলের ডাঁটা। ওলের ডাঁটা দিয়ে মাত্র 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে ওলের ডাঁটার এই রেসিপি। আঙুল চেটে খাওয়ার মতো স্বাদ হবে, একবার এভাবে বানিয়ে দেখুন। তো চিংড়ি মাছ দিয়ে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে, যাতে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোল ফুটে ওঠার পর একদম লো হিটে রেখে আমরা 5 মিনিটের মতো রান্না করে নেব। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে যোগ করে দেব সামান্য একটু চিনি। একটু চিনি দিলে দেখবেন স্বাদের ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। রান্নার পর কিন্তু এতে ঝোল থাকবে না, রেসিপিটা একদমই মাখা মাখা হবে। তো চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর নামানোর আগে এর মধ্যে যোগ করে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই দারুণ স্বাদের ওলের ডাঁটার রেসিপি। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা, যে খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এখন এই গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের এই ওলের ডাঁটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।